নমস্কার। নমস্কার। আজকে আমরা অভিনয় সম্বন্ধে এবং নাটক নিয়ে কিছু কথা বলবো। আচ্ছা, তোমরা বেদ কি জানো? বেদ হচ্ছে হিন্দু ধর্মের শ্রেষ্ঠ শাস্ত্র। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলো তো দেখি, একে চন্দ্র কে বলতে পারো? বলো তো। একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচের পঞ্চবাদ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি বললে? চারে? চারি বেদ। মানে বেদ কি কি বেদ? বেদ চার প্রকার। কি কি? ঋক, যজুর, অথর্ব। হ্যাঁ, এই যে ঋক থেকে নেওয়া হয়েছে পাঠ্য, সাম থেকে নেওয়া হয়েছে সঙ্গীত, যজুর্বেদ থেকে নেওয়া হয়েছে অভিনয়, আর অথর্ব বেদ থেকে নেওয়া হয়েছে রস। কি বলে তো? রস কি? রস আখের রস। কি? আখের রস। তুমি বলো দেখি। খেজুরের রস। তুমি বলো দেখি। আর কি বলছো তুমি? বলো। না না না, তোমরা আমার মাথা খারাপ করে দেবে। আরে এ রস সে রস নয়, এ রস হচ্ছে অভিনয়ের রস। হ্যাঁ, যেমন সিঙ্গার, আর রয়েছে ভয়ঙ্কর, বীর রস, এরকম নবরস রয়েছে, 9টা রস। হ্যাঁ, আর এইগুলো সবই পাওয়া গেছে কোথায় থেকে বলো তো? বেদ থেকে নেওয়া হয়েছে এই নাট্যশাস্ত্র। আর নাট্যশাস্ত্র যিনি লিখেছেন তার নাম কি? ভরতমণি। হ্যাঁ, এই ভরতমণি যে নাট্যশাস্ত্র লিখেছেন, কেন জানো? এই যে মানুষ এক সময় খারাপ দিকে যাচ্ছে, হিংসা, লোভ, মারামারি, কাটাকাটি, তাদেরকে আমাদের দর্পণ বলতে পারি নাটককে। এইগুলো জানানোর জন্য, তুলে ধরার জন্য এই নাট্যশাস্ত্র লেখা হয়েছিল। ভরতমুনি লিখেছেন। বরঞ্চ আমরা একটা কাজ করি, একটু নাট্যরূপ দেবো এই ভরতমুনির যে লেখা নাট্যশাস্ত্র নিয়ে। আজকে একটা আমরা নাট্যরূপ দেবো। কি বুঝেছো? হ্যাঁ, আপ समझा। आप समझा। ऋषि मुनि ने देखा सपना, वेद पुराण अपनाया जग ने, जिससे निकला नाट्य शास्त्र अपना। भरत मुनि ने सूत्र बनाया, आंगिकम, वाचिकम, आहार्यम, सात्विकम। यही तो है अपना वसुधैव कुटुंबकम। सन्नो विद्याश्चं वरुणः, सन्नो भवद्वर्यमा, सन्न इन्द्रो बृहस्पतिः, सन्नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो, त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि, त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि, ऋतं वदिष्यामि, सत्यं वदिष्यामि। तन्मामवतु, तद्वक्तारमवतु, अवतु माम्, अवतु वक्तारम्। ॐ शान्तिः शान्तिः शान्तिः। পূর্ব রঙ্গ সমাপ্ত। এবার আমরা যা শিখেছি তাহা অনুশীলন করা যাক। এটি একটি নতুন প্রয়োগ। এটিতে ক্ষুদ্রতম কোনো ভুল হওয়া উচিত নয়। গুরুদেব, আমাদের প্রণাম গ্রহণ করুন।
সদা স্নেহী এবং সুখী থাকো তোমরা। তা বলো ঋষিগণ, আজ তোমাদের এখানে আসবার উদ্দেশ্য কি? হে গুরুদেব, আপনি যখন থেকে নাট্যশাস্ত্র রচনা করেছেন তখন থেকেই আমাদের মনে নানা ধরনের প্রশ্ন জেগে উঠেছে। সেগুলোর উত্তরের জন্য আমরা আপনার কাছে এসেছি। জিজ্ঞাসা করুন, দ্বিধা করবেন না। গুরুদেব, নাট্যশাস্ত্রের উৎপত্তি কিভাবে হয়েছিল? এর উদ্দেশ্য কি? আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন। এই প্রশ্নটা শুধু নাটক নয়, জীবনের সারমর্ম বোঝার একটি মাধ্যম। ত্রেতা যুগে মানুষ যখন কর্ম ও লোভের কারণে অবক্ষয় ও সংঘাতের দিকে অগ্রসর হতে শুরু করেছিল, তখন দেবরাজ ইন্দ্র ভগবান ব্রহ্মার কাছে প্রার্থনা করেছিলেন যে এমন একটি মাধ্যম থাকা উচিত যার মাধ্যমে দেখা এবং শ্রবণ এক হয়ে যায়, যাতে মানুষ ন্যায়পরায়ণতা, সম্পদ এবং মুক্তির পথে ফিরে আসতে পারে। কিন্তু গুরুদেব, বেদ হলো জ্ঞানের ভাণ্ডার। বিশ্বব্রহ্মাণ্ডের রহস্যও তার মধ্যে লুকিয়ে আছে, এবং এই বেদগুলি এই উদ্দেশ্য পূরণের জন্যই নিবেদিত। তাহলে কেন এই নতুন ধর্মগ্রন্থ? কারণ এটি সমস্ত মানুষের কাছে সুলভ হওয়া উচিত। নাটকের মাধ্যমে সাধারণ মানুষকে ন্যায়ের পথে পরিচালিত করতে হবে। এই শুভ উদ্দেশ্য ভগবান ব্রহ্মা 4টি বেদের উপাদানগুলিকে একত্রিত করে নাটকের শিল্পে তৈরি করেছিলেন। 4টি বেদের উপাদানগুলিকে একত্রিত করে? সেটা কি গুরুদেব? নাটকে যে পাঠটি শুনছেন তা ভগবান ব্রহ্মা কর্তৃক ঋগ্বেদ থেকে উদ্ভূত। এই সুন্দর গানের ভিত্তি সামবেদ থেকে, সুরটি যজুর্বেদ থেকে নেওয়া এবং সারাংশটি অথর্ববেদ থেকে নেওয়া হয়েছে। 4টি বেদের উপাদানকে নাট্যবিজ্ঞানে অন্তর্ভুক্ত করে এটি তৈরি করা হয়েছে। আচ্ছা গুরুদেব, নাটক কি শুধু দেবতাদের মনোরঞ্জনের জন্য বানানো হয়েছে? না, প্রভু ব্রহ্মার সামনে দৈত্যরা এই প্রশ্নই করেছিলেন। তখন প্রভু ব্রহ্মা উত্তর দিয়েছিলেন যে নাট্যশাস্ত্র সবার জন্য। এটি এমন একটি মাধ্যম যা দেবতা, দৈত্য এবং মানুষ সমস্ত ভালো এবং মন্দ কাজের মধ্যে হস্তক্ষেপ করে। নাটক তো দুঃখ থেকে, ক্লান্তি থেকে তথা পীড়িত মানুষকে আরাম দেওয়ার একটি উপাদান। এটি সমস্ত আবেগ, ওজন, বিজ্ঞান, কলা এবং ক্রিয়াকে অন্তর্ভুক্ত করে। এমন কোনো জ্ঞান নেই বা কাজ নেই যা নাটকে প্রকাশ পায় না। অবিশ্বাস্য! সমগ্র সৃষ্টির সূচনা লৌকিক এবং অলৌকিক বহুধর্মীয়, সমস্ত প্রাণীর ভারের ব্যবস্থাপনা শিল্প। হ্যাঁ হে ঋষিগণ, কেউ বলতে পারবেন যে নাটক কি সকল শিল্পের উৎস, নাকি সেটি সকল শিল্পের সঙ্গম? গুরুদেব, নাট্যশিল্প আসলেই এক অসাধারণ শিল্প। বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাসের মতোই অপরিহার্য। কিন্তু আমাদের সমাজ কেন এই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে না? এই শিল্পকে কেন অপ্রয়োজনীয় বলে মনে করা হয়? আমরা শিল্পী, নিছক অভিনয় শিল্পী নই। শিল্প সৃষ্টি করা আমাদের কর্তব্য। আমাদের ক্ষেত্রে কর্তৃপক্ষকে অবশ্যই শিল্পের অনুশীলনকে সমর্থন করতে হবে এবং সংস্থান এবং সুযোগ সরবরাহ করতে হবে। নাটক কোনো শিল্প নয়, এটি সমাজের প্রতিচ্ছবি। এটি মানবতাকে সত্যের পথে পরিচালিত করার
একটি মাধ্যম। রঙ্গমঞ্চ ভৌগোলিক সীমানা অতিক্রম করে সম্পূর্ণরূপে মানবতার কথা বলে। আজও রঙ্গমঞ্চ সমাজের বৈষম্য দূর করে সমাজে সাম্যের বোঝা নিয়ে আসে। নিঃসন্দেহে এই ওজন পৃথিবীকে এক পরম দেশে পরিণত করতে পারে। এই আশা ও প্রত্যাশা নিয়ে আমি নাট্যচর্চাকে পঞ্চম বেদ বলে অভিহিত করেছি, যা সমাজ, শিল্প ও শিল্পীদের অধিকার দেয়। পঞ্চম বেদ সমস্ত রাগের জ্ঞান। ঋষিগণ আপনাদের অপেক্ষায় আছেন তাদের পরিবেশনা উপস্থাপনের জন্য। চলুন আমরা গিয়ে নাটকটি উপভোগ করি। এই জাতির প্রত্যাশা সকলের জন্য পূরণ হোক। আনন্দের পৃথিবী সর্বদা সমৃদ্ধ এবং আনন্দে পূর্ণ থাকুক। পৃথিবী সব সময় তাপীয় আকাশের ওপরে থাকে। পূর্ণবানরা সর্বদা নির্ভীক থাকুক এবং দুষ্টরা ধ্বংস হোক।